দশম গ্রেডের দাবিতে রাস্তায় নামলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। শুক্রবার সকালে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সড়ক অবরোধ করেন তারা। দেখা দেয় তীব্র যানজট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল আলম বলছিলেন, যা বেতন পান তা দিয়ে হিমশিম খান প্রতিনিয়ত। আর্থিক দৈন্যদশায় আছি এবং আমরা কিন্তু ঋণগ্রস্ত। এই 5 জনের একটা সংসারে কিন্তু আমরা প্রতিনিয়ত এই টাকা দিয়ে চলতে পারতেছি না। আমাদের বেতন দিয়ে এটা হচ্ছে না এবং আমরা পারছি না, দায়দানা নিয়ে আমাদের সংসার চালাতে হচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তৃতীয় শ্রেণীর নয়, তারা চান দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো, অর্থাৎ 11,000 টাকার 13তম গ্রেড থেকে 16,000 টাকার 10ম গ্রেডে উত্তরণ। এই প্রাণের দাবি 10ম গ্রেড সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি সহ 10ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করা হয়। এই গভর্নমেন্ট, এই উপদেষ্টারা, এই সচিবরা আমাদেরকে আমাদের ন্যায্য দাবিটা তারা দিচ্ছে না। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা। শিক্ষকদেরকে সর্বস্তরের মর্যাদা বৃদ্ধি করতে হবে, তাদের 10ম গ্রেড এবং 9ম গ্রেড মেনে নিতে হবে। বিদ্যালয় সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলার ব্যবস্থা রাখতে হবে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর সেখানেই অবস্থান নেন আন্দোলনরতরা। আমরা এখন 13তম গ্রেডে আছি, তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমাদের 10ম গ্রেডের দাবি যাতে আমরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি। আমরা এই রাস্তা অবরোধ ছাড়বো তখনই যখন আমরা উপরের পক্ষ থেকে আমরা একটা সন্তোষজনক আশা ব্যক্ত পাবো, ঠিক তখন ছাড়বো। শিক্ষকদের সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।